বাংলাদেশে ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ৫,৫০০ টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে। আমি এইমাত্র বিকাশে ৫,৫০০ টাকা পেলাম। আপনিও পেতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন করুন। আমি ১০ মিনিটের মধ্যে টাকা পেয়েছি। আবেদন লিঙ্ক দেখুন। এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ আপনাকে এমন মানুষজন এই লিঙ্কটা দিবে। যেমন আমি একজন আলেম মানুষ, আমাকে লিঙ্ক দিয়েছে অনেক ভালো ভালো মুফতি আলেমরা, আমি এটা দেখেছি। এখন আমি দেখে আমার প্রথমত মনে হয়েছে যে কি দিয়েছে এটা পরের বিষয়, যিনি দিছেন তিনি তো মানে এমন কিছু দিতে পারেন না যেটা ফেক হবে, কারণ তিনি তো অনেক সম্মানিত একজন ব্যক্তি, তিনি একজন বড় মাপের ব্যক্তি, তিনি তো ফেক কিছু দিতে পারেন না। এই জন্য এটা আমার বিশ্বাস করতে আমি বাধ্য। এছাড়াও আপনাদেরকেও যারা দিবে, দেখবেন যারা মোবাইল সম্পর্কে একটু বুঝে, সারাদিন ফেসবুকে পড়ে থাকে, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এমন মানুষজনই কিন্তু আপনাকে এই লিঙ্কটা দিবে। আর আপনি এই জন্য এই লিঙ্কটা বিশ্বাস করে ফেলবেন, আর এই লিঙ্কে ক্লিক করে ৫,০০০ টাকা পেতে যাবেন, ৫,৫০০ টাকা। আর ৫,৫০০ টাকা পাওয়ার জন্য আপনি আবেদন করবেন, দেখবেন একদম অথেন্টিক রিয়েল দেখা যাচ্ছে যে আপনি ঢোকার পরে আপনাকে বিকাশ নাম্বার দিতে বলবে, আপনার নাম লিখতে বলবে। আপনি যখন বিকাশ নাম্বার দিয়ে সাবমিট করবেন তখন আপনাকে দেখাবে যে এই লিঙ্কটা আপনি আরও ১০ জন বা ২০ জনের কাছে শেয়ার করবেন, তারপর আপনি টাকাটা পাবেন। এবার আপনি কিন্তু টাকা পান নাই, টাকা না পেয়ে ওখানে আপনাকে বলছে সাবমিট করার পরে যে আপনি আগে ১০ জনের কাছে শেয়ার করে আসেন, তারপরে আপনি ৫,৫০০ টাকা পাবেন। এখন এই লিঙ্কে লেখা আছে কি দেখেন, একটু ভালো করে লেখেন। লেখা আছে, মাঝখানে লেখা আছে আমি এইমাত্র বিকাশে ৫,৫০০ টাকা পেলাম। আপনি কিন্তু ওই মুহূর্তে টাকাটা পান নাই, অথচ এখানে লেখা আছে পেলাম। এটা আপনাকে আরেকজনের কাছে শেয়ার করতে হবে। আর আপনি শেয়ার করবেন কাদের কাছে? আপনাদের ফ্যামিলি মেম্বার্সের কাছে, ফ্রেন্ডদের কাছে। শেয়ার করার পরে আপনি তো পান নাই 100%, কিন্তু লিখে দিয়েছেন যে পাইছেন। এটা শুনে আপনার যে ফ্রেন্ড যারা আছে, তারপর আপনার আত্মীয়স্বজন যারা আছে, তারা মনে করবে যে ও লিঙ্কটা পাঠিয়েছে, অবশ্যই সে পেয়েছে, বিধায় তো পাঠিয়েছে, মিথ্যা কথা তো আর সে বলে নেই, সেও সাবমিট করবে। এভাবে হাজার হাজার মানুষ, মানে কি বলবো, কত মানুষ যে এখানে সাবমিট করেছে। ইতিমধ্যে আমার কাছে কতজনে যে লিঙ্কটা পাঠিয়েছে, অনেক গ্রহণযোগ্য মানুষজন এই লিঙ্কটা পাঠিয়েছে। তারা বোঝে নাই, ওখানে ঢোকার পরে দেখছে যে এটা পাঠাইলেই সে পেয়ে যাবে, টাকাটা পেয়ে যাবে। আর এই লিঙ্কে কী লেখা আছে এটাও পরে দেখে নাই। প্রথমে পরে দেখছে, কিন্তু পরবর্তীতে শেয়ার করার সময় আর পরে দেখে নাই। যাই হোক, এখন প্রশ্ন হলো যে এখানে যে নাম্বার দিলে টাকা পেলাম না, কিন্তু এই যারা এটা করছে তাদের এখানে ফায়দা কি, লাভ কি? দেখুন, আমি যতটুকু বুঝতে পারছি, এখানে আপনি বিকাশ নাম্বারটা দিছেন, বিকাশ নাম্বারের ডিটেলসটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে। আপনার টাকা দেয় নাই, আপনার এমনি কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু বিকাশ নাম্বারটা কিন্তু তারা পেয়ে গেছে। এই বিকাশের ডিটেলস যখন তাদের কাছে চলে গেছে, এখন দেখবেন যে হঠাৎ করে এক সময় আপনার এই বিকাশে ফোন দেওয়া হবে, ওটিপি কোড চাওয়া হবে, মানে বিকাশ প্রতারকের কাছে বা নগদ প্রতারকের কাছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি দিয়ে থাকেন, মানে যে কটা এখানে দেওয়া আছে, দেখবেন সেই প্রতারকরা এই সব নাম্বারে পরবর্তীতে ফোন দিবে, কারণ ডিটেলস চলে গেছে। আমার যেটা মনে হয়, প্রতারকরা কিন্তু এইভাবে কাজ করে। এজন্য দেখুন, নিজের সম্মান যদি আপনারা নষ্ট করতে না চান, তাহলে এসব লিঙ্ক কাউকে পাঠায়েন না। একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে যদি সরকার যদি এক বস্তা চাউল দেয়, সেটা নেওয়ার জন্য কিন্তু সেই ইউনিয়ন অফিসে যাওয়া লাগে, সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকা লাগে। ৫০০ টাকা দিলে সেখানে গিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আনা লাগে। আর আপনি লিঙ্কে একটা আবেদন করবেন, আর আপনাকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিবে। এত সহজ তো আসলে হওয়ার কথা না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এমন লিঙ্ক শেয়ার করা থেকে বিরত থাকুন।